আপনি অনলাইনে কেনাকাটা করে ডলারে সেটা পে করবেন, অথবা আপনার একটা বিজনেস আছে যেখানে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হয় ডলারে, বা আপনি কোনো একটা সাবস্ক্রিপশন নিয়েছেন বা ব্লু ভেরিফিকেশন নিতে চাচ্ছেন, এখন কিন্তু আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ডের দরকার হয়। সো এখন এইটা কোথায় পাবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই টাকাটা কোথায় বা কীভাবে লোড করবেন, মানে ডলারের জন্য কীভাবে লোড করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাসপোর্ট না থাকলেও, মানে ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে তো পাসপোর্ট লাগে, পাসপোর্ট না থাকলেও জাস্ট আপনার যদি এনআইডি থাকে, ঠিক আছে, জাস্ট এনআইডি কার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেন আপনারা বিকাশে কিন্তু টাকাটা লোডও করে ফেলতে পারবেন। কিভাবে, চলেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাই। ওকে, দেখেন শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোমে আসার পর এখানে আমি সার্চ বারে গিয়ে লিখবো প্রিয় টপিক। প্রিয় টপিক লিখে সার্চ করব, দেন প্রিয় টপিকের ওয়েবসাইটটুকু আসবে, এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা সার্চ বারে যাব এবং এখানে গিয়ে টাইপ করব ভিসা কার্ড, লিখে সার্চ করব। আর্টিকেলটা আসছে, জাস্ট এটার উপর ক্লিক করব। এখন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এই যে নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে রেজিস্টার অ্যান্ড গেট 7 ইনস্ট্যান্টলি, ঠিক আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কোথায় চলে আসছি দেখেন, এটা হচ্ছে রেডট পেড যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা সরাসরি চলে আসছি। সো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে স্টেপ বাই স্টেপ। শুরুতে আমরা যে কাজটা করবো, এখানে দেখেন একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে। ওকে, সো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেখেন ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে ভেরিফিকেশন কোড, পাশে হচ্ছে গেট কোড। আমরা এই জাস্ট গেট কোডে ক্লিক করব। এখন আমার ইমেল অ্যাড্রেসে একটা কোড পাঠাবে, সেটা এখানে দিতে হবে। ওকে, আমরা একটু ইমেলটা চেক করি। এই যে দেখেন আপডেটে চলে আসছে, রেডট পেতে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, জাস্ট সেটাকে আমরা কপি করে নিই। কপি করে নিলাম। এবারে আমরা এই কোডটা জাস্ট এইখানে আমরা বসিয়ে দিব, দিয়ে গেট $5, ঠিক আছে, জাস্ট এইখানে ক্লিক করব। সো এইখান থেকে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমাকে এই রেডট পে যে অ্যাপসটুকু আছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও করে নিতে পারেন। আর এটা যেহেতু আমি আইফোন থেকে ইউজ করছি, দেখেন উপরের দিকে দেখাচ্ছে রেডট পে অ্যাপ, ঠিক আছে, এটা আইফোনেরটা। জাস্ট আমি গেটে ক্লিক দিলেই হচ্ছে। আপনার প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়েও কাজটা করতে পারেন, ঠিক আছে। এই যে আমি আসলাম, এখন গেটে দিই। মোট কথা হচ্ছে এটাকে আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। এখন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ করে দিচ্ছি, আবার অ্যালাউ করে দিচ্ছি। এবারে দেখেন যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে একটা অপশন হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। সো আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কিছুক্ষণ আগে আসলে সাইন আপটা করেছিলাম, এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখন নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। তবে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে তারা কিছু নিয়ম বলেছে। প্রথমত হচ্ছে এটা মিনিমাম 8 ডিজিট হতে হবে। তারপর বলছে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু বিভিন্ন ধরনের বিভিন্ন চিহ্ন দিবেন, @ স্টার হ্যাশ এই টাইপের, এবং হচ্ছে বিভিন্ন সংখ্যা দিতে পারেন, 3254 এই টাইপের কিছু দিতে পারেন। ওকে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন যে কাজটা করব, নেক্সট অপশন আছে নিচের দিকে, এখানে ক্লিক করে দেবো। এখন আবারও তারা হচ্ছে আমার মেইলে একটা কোড পাঠাবে, জাস্ট এই কোডটা এখানে বসাইতে হবে। ওকে, সো অলরেডি আমার মেইলে কোডটা চলে আসছে, আমি কোডটা নিয়ে নিই। ওকে, কোডটা বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু আমার কাজ শেষ। ওকে, সো এখন দেখেন এইখান থেকে বলছে $5 ইউএসডি, মানে আমি অলরেডি কিন্তু $5 বোনাস হিসাবে পেয়ে গেছি। ওকে, এখন কাজ কিন্তু এখানে শেষ না, আমাকে আরও কিছু কাজ করতে হবে। ওকে, এবার আমাকে এই অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করব চলেন দেখাই। দেখেন বাম পাশে প্রোফাইলের আইকন আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এই যে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, তার এই পাশে একটা তীর চিহ্ন আছে ছোটো করে, দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমার যাবতীয় ইনফরমেশনগুলো দেখাচ্ছে, নিকনেমটা দেখাচ্ছে, মানে ইমেল অ্যাড্রেসটা। আইডেন্টি ভেরিফিকেশনটা আমাকে মাস্ট বি করতে হবে। এই আইডেন্টি ভেরিফিকেশনের পাশে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফোন নাম্বার বলতেছে, আমি এখান থেকে আগে ফোন নাম্বারটা অ্যাড করি। ওকে, সো এইখানে কান্ট্রি কোডটা দেওয়া আছে, শুধু আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এই ভেরিফিকেশন কোডটা কোথায় নিব? হোয়াটসঅ্যাপেও নিতে পারি, আবার টেলিগ্রামেও নিতে পারি, SMS-এও নিতে পারি। ওকে, সো আমি এটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিই। এই যে অলরেডি চলে আসছে, আমি একটু হোয়াটসঅ্যাপে চাই আমার কোডটা। এই যে দেখেন কোড আসছে, জাস্ট আমি এটাকে কপি করে নিলাম। আবার অ্যাপসে এসে আমি জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিব, কনফার্ম করে দেই। সো এখান থেকে এই কাজটুকু শেষ। এখন এখানে আমাকে কিছু পার্সোনাল ডিটেলস দিতে বলছে, আমি একটা একটা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডকুমেন্ট টাইপ, কোনটা দিয়ে আমি ভেরিফিকেশন করব। সো দেখেন এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে। সো আমরা এখান থেকে কন্টিনিউ করব।
এখন এখান থেকে বলছে যে কোনটা দিয়ে করব, আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। আমরা হচ্ছে আইডি কার্ড দিয়ে করব। আইডি কার্ড সিলেক্ট করলাম, তারপর আইডি কার্ডের নাম্বার দিতে বলতেছে, আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আমরা নেক্সটে যখন ক্লিক করলাম তখন কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। ওকে, এখান থেকে আমাদের হচ্ছে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। ওকে, সো এনআইডি কার্ডের ছবি তোলার জন্য আমরা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এবারে হচ্ছে আমরা একটা একটা করে সবগুলো ফিল আপ করবো। তার মধ্যে প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস, এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করব, তারপর আমরা অ্যালাউ করে দিব, করে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবারে আমরা এনআইডি কার্ডটার জাস্ট হচ্ছে ছবি তুলব ফ্রন্টের। এখন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করব। এবারে হচ্ছে ব্যাক সাইডের ছবি তুলব। এবারে ডকুমেন্ট রিডেবল, এখানে ক্লিক করব। জাস্ট এখন আপলোড হচ্ছে। এখন এখান থেকে আমাকে হচ্ছে সেলফি তুলতে হবে। বলতেছে ইউর ফেস ক্যান, মানে ওইটাও কমপ্লিট। সো ভেরিফিকেশন কমপ্লিট। এখন এডিশনাল ইনফো রিকোয়েস্টে গিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। এখন এখান থেকে আমরা প্রথমটা হচ্ছে নো দিব, পরেরটাও নো দিব, পরেরটাও নো দিব। এবারে হচ্ছে এখান থেকে সিগনেচার করে দেব। সিগনেচারটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। তারপর এখানে চেকবক্সটা তুলে দেবো, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো, তারপর সাবমিটে ক্লিক করে দেবো। এখন বলছে যে ভেরিফাই হতে 2 ঘন্টার মতো সময় লাগবে। ওকে, সো আমরা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি। ওকে, 3 ঘন্টার আগেই কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই। প্রোফাইল আইকনে ক্লিক করি, তারপরে হচ্ছে এই যে দেখেন এখান থেকে অ্যাপ্রুভ। ঠিক আছে, তার মানে আমার এটা ভেরিফাই শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে হচ্ছে কার্ড কিনতে হবে। দেখেন নিচে কার্ডের অপশন আছে। ওকে, এই যে কার্ডের অপশন আছে, $10 লাগবে কার্ডের জন্য আবেদন করার জন্য। ওকে, সো এখন আমরা এখান থেকে দেখি, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ওকে, সো ফিজিক্যাল কার্ডটা পেলে হচ্ছে আপনি বুথ টুথ থেকে টাকা টোকা তুলতে পারবেন আর কি, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা আসলে কার্ডটা অর্ডার করব। অর্ডার করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে ডিপোজিট করতে হবে। $5 আছে, আমাদের আরও $5 লাগবে। ঠিক আছে, সো এইখান থেকে দেখেন যদি আমরা ডিপোজিটের প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ইউরো, ইউএসডিটি, মানে এই অপশনগুলো ইউজ করে আমরা ডিপোজিট করতে পারি। এছাড়াও বিকাশের মাধ্যমে করতে পারি। বিকাশের মাধ্যমে করতে গেলে এই যে মোর অপশনটা আছে না, এইটাতে ক্লিক দিব। ঠিক আছে, ক্লিক দেওয়ার পর এখান থেকে P2P নামে একটা অপশন আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখান থেকে আমরা আসলে কত ডলার কিনবো, ঠিক আছে, কত ডলার কিনবো সেটা এখানে আমরা হচ্ছে বাংলা টাকা আগে বসাবো আর কি। ধরেন আমি যদি এখানে 3000 টাকা দিই, হ্যাঁ 3000 টাকা দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে $24 দেখাচ্ছে। ওকে, সো দেখেন এখানে $24 দেখাচ্ছে। সো আমরা সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা আসলে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিব নাকি বিকাশের মাধ্যমে নিব নাকি নগদের মাধ্যমে, আমরা বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচের দিকে রিভিউ অর্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিই। ওকে, তারপর হচ্ছে এখান থেকে প্লেস অর্ডার। ওকে, প্লেস অর্ডারে আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা এই চ্যাট অপশনে ক্লিক দিয়ে আমরা তাদের সাথে চ্যাট করে কিন্তু এইখান থেকে আমরা তাদের কাছ থেকে ডলারটা কিনে নিতে পারবো। এই প্রসেসটা আমি আর আপনাদেরকে দেখালাম না। ওকে, অলরেডি দেখেন আমার কিন্তু ডলারটা কেনা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে কিনবেন। আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন তাদের সাথে জাস্ট চ্যাট করেছিলাম। চ্যাট করার পর বিকাশে আমি টাকাটা পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর তারা হচ্ছে এখানে ডলারটা লোড করে দেয়। খুব যে সময় লেগেছে সেটা না, ইনস্ট্যান্টই বলতে হবে আর কি। ওকে, সো এখন তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা হচ্ছে কার্ডটার জন্য অর্ডার দিব। ঠিক আছে, ভার্চুয়াল কার্ডই কিনি আমরা। এই যে কার্ড অপশনে যাই, যাওয়ার পর ফিজিক্যাল কার্ড কিনলে কত লাগবে দেখি। ফিজিক্যাল কার্ডে $100 লাগবে। ভাই আমি ভার্চুয়াল কার্ড কিনি, আমার ফিজিক্যাল কার্ডের দরকার নেই। ঠিক আছে, অ্যাপ্লাই ফর কার্ড। ঠিক আছে, সো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে তারা কিন্তু $10 কেটে নিয়ে যাবে। ওকে, সো এখান থেকে প্রোমো কোড চাচ্ছে। সো আপনি প্রোমো কোড দিবেন। প্রোমো কোড দিলে কিন্তু টাকাটা একটু কমবে। ওকে, সো $8 চলে আসবে। প্রোমো কোডটা আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, এই প্রোমো কোডটা আপনারা ইউজ করবেন। ওকে, এই যে দেখেন আমি প্রোমো কোডটা দিয়ে দিয়েছি। ওকে, সো দিয়ে আমি যদি এখান থেকে পেতে ক্লিক করি, এখন বলতেছে ভিলিং অ্যাড্রেস দিতে। ওকে, জাস্ট এখানে আপনারা ভিলিং অ্যাড্রেসটা দিবেন। আমি ভিলিং অ্যাড্রেসটা দিচ্ছি। ওকে, দেখেন আমি বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। বিলিং অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার নাম ঠিকানা এটাই দিবেন আর কি। দেওয়ার পর হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ইউজ দিস অ্যাড্রেস, জাস্ট এইটা আবার রিভিউ করছে। যদি আপনি মনে করেন সব ঠিক আছে তাহলে এইখানে ইউজ দিস অ্যাড্রেসে দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে কাজ কিন্তু শেষ। দেখেন এখন আমরা এখান থেকে পেতে ক্লিক করলাম। ক্লিক করার পর পে অপশানে যাই আবারও। এখান থেকে আমাদের কার্ডের কিন্তু অর্ডার হয়ে গেল। খুব ইজি কিন্তু ভাই, কঠিন না। এখন এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে, যখন এটা অ্যাপ্রুভাল পাবে আমাদের ডলার কিন্তু কেটে নিয়ে গেছে। আমরা যদি একটু হোমে আসি তাহলে দেখবেন এই যে ডলার কিন্তু কেটে নিয়ে গেছে। সো
যখন এটা আপনার অর্ডারটা কমপ্লিট হবে তখন কিন্তু আবার যখন কার্ডে আসবেন এখানে কিন্তু কার্ডটা আপনি দেখতে পারবেন। ওকে, সো অলরেডি দেখেন আমার কার্ডও কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, পেন্ডিং ছিল, জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু হয়ে গেছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়, আর কিছু না। এখন এখানে কার্ডের নাম্বার বা ইনফরমেশনগুলো পাবেন, এইগুলা দিয়ে আপনি আপনার অনলাইনের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। আর এই কার্ডে কিন্তু ডলার একইভাবে কিন্তু আপনারা লোড করতে পারবেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি এখানে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।